রাহুলের জন্য একজোট বাংলা সিনে দুনিয়া। গত 29শে মার্চ তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার এহেন মর্মান্তিক পরিণতি সিনে ইন্ডাস্ট্রির শিল্পী কলা কুশলীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভবিষ্যতে যাতে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় আর কোনো সদস্যকে এমন পরিণতির শিকার হতে না হয়, তার জন্য আর্টিস্ট ফোরাম, ইমফা, ফেডারেশন ও প্রযোজকরা একজোট হয়ে শিল্পী কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির আহ্বান জানিয়েছে। সেই ডাকে সাড়া দিয়েই এদিন সকাল থেকে স্তব্ধ টলিপাড়া। রাহুল যেটা বুম্বাদা বলেছেন যে রাহুল আলটিমেটলি আমাদের সবাইকে এক করে দিয়ে চলে গেল, চলে যাওয়াটা তো একেবারে কাম্য নয়, বিশেষ করে এই বয়সে। আর এখন দেখা যাক বাকিটা কি হয় না হয়, কারণ আমাদের ফোরামের ওপর বা বাকি যারা যে কটা বডিজ আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে সবার উপরই আমাদের আস্থা আছে। যা হবে ভালো হবে। আর আমরাই প্রথমবার বোধহয় প্রডিউসার, ডিরেক্টর, ফেডারেশন থেকে শুরু করি ইম্পা, সবাই আমরা উই আর অন দ্য সেম পেজ। সবাই একত্রিত হয়ে কিছু একটা সিদ্ধান্ত তো নেওয়া হবেই। এদিন সকাল থেকে শুটিং এর জন্য না হলেও তারকাদের ব্যস্ততা টেকনিশিয়ান স্টুডিওতে জমায়েতের জন্য। সকাল 10টা থেকে অভিনেতা কলা কুশলীরা জমায়েত হন বিচারের দাবিতে। জমায়েতে এদিন উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রিয়া সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস সহ অনেকে। কর্মবিরতির সমর্থনে আসেন দেব। কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। স্বরূপ বিশ্বাসের এই মন্তব্যে অনেকের মনেই প্রশ্ন উঠছে। ফেডারেশনের তরফ থেকে দীর্ঘদিন ধরেই কাজের ক্ষেত্রে যে সুরক্ষা কথা বলা হচ্ছিল, আমি কাউকে দোষারোপ করব না, কিন্তু বিভিন্নভাবেই অজুহাতে সেটা করা হচ্ছিল না। কাজ করতে গিয়ে এই যে আমাদের দুর্ঘটনা, এটা আমাদের ঘটতেই পারে, কাজের ক্ষেত্রে হতেই পারে। কিন্তু তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা, তার জন্য যে তাদের সুরক্ষা ব্যবস্থা, কলাকুশলীদের সুরক্ষা ব্যবস্থা, সেটা দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে হয়ে উঠছিল না। আজকে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন যৌথভাবে উদ্যোগ নিয়েছে, কারণ রাহুল অরুণোদয় ব্যানার্জি এই মর্মান্তিক চলে যাওয়া মৃত্যু আমরা কেউ কোনোভাবে মেনে নিচ্ছি না। পরিচালক অয়ন চক্রবর্তী বলেন, এসওপি মানা হয় না ঠিক করে। রাহুলের ক্ষেত্রেও তাই হয়েছে। এসওপি থাকা জরুরি, খুব জরুরি, এবং তার সঙ্গে জরুরি হচ্ছে একটা এসওপি সেটা ঠিক করে মানা হচ্ছে কিনা সেটার জন্য একটা মনিটরিং কমিটি থাকা জরুরি। আর তার থেকেও বেশি জরুরি হচ্ছে সদিচ্ছা। যারা কাজ করছেন তাদের সদিচ্ছা, যে এই রকম সমস্ত রকম ঘটনা যেন এড়িয়ে চলা যায়, এই সদিচ্ছাটা সব থেকে জরুরি, যেটার অভাব হয়তো রাহুলের ক্ষেত্রে ঘটেছিল। রবিবার সন্ধ্যায় বৈঠকে বাংলা সিনে দুনিয়ার সমস্ত সংগঠন সম্মিলিতভাবে 7ই মার্চ থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিল। এই ধর্মঘটকে যে সকলে সর্বতোভাবে সমর্থন জানিয়েছেন, মঙ্গলবার সকালে টলি দুনিয়ার একাধিক স্টুডিওর ধমধমে চিত্রই তা বলে দেয়। নিত্যদিন ভোর থেকেই যেখানে লাইট, ক্যামেরা, অ্যাকশন সচল থাকে, সেখানে এদিন সমস্ত শুটিং ফ্লোরে তালা ঝুলছে। নেই কলা কুশলীদের হাতটা, তারকাদের ব্যস্ততা, এমনকি স্টুডিও চত্বরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরাও সংশয়। এই অচলায়তন পরিস্থিতি ঠিক কবে কাটবে উঠছে প্রশ্ন। শিল্পী কলাকুশলীদের নিরাপত্তা বৃদ্ধিতে আদৌ কোনো উদ্যোগ নেওয়া হবে? নিউজ টাইম।